হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ আলোচনা করব মেফটালিস প্যাচ ট্যাবলেটটির সম্পর্কে। আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশনে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, এছাড়াও এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ব্লু ক্রস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির এই মেফটালিস প্যাচ ট্যাবলেট সম্পর্কে, যার মূল উপাদান হলো মেফেনেমিক অ্যাসিড ও ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড। তো ডাক্তাররা এটিকে সবথেকে বেশি ব্যবহার করতে দিয়ে থাকেন যে ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ পিরিয়ড চলাকালীন মেয়েদের যে অ্যাবডোমিনাল পেন দেখা যায়, ব্যথা বেদনা দেখা যায়, সেই ব্যথাকে কম করার জন্য ডাক্তারবাবুরা এটাকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও আমাদের যে কলিক পেন, আমাদের যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, আমাদের যে পেটে ব্যথা, সেই ব্যথাকে কমাতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও অস্থি ও সন্ধির প্রদাহতে, অস্ট্রিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জ্বর সহ বিভিন্ন প্রকার প্রদাহজনিত ব্যথাতে, দাঁতের যন্ত্রণায় এবং অস্ত্রোপচারের পরে এবং প্রসবের পরে যে ব্যথা, সে ব্যথাকে কমাতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিতে দিয়ে দেয়। তো এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, তো এতে থাকা যে মেফিনামিক অ্যাসিড, যেটি একটি ফেনোমেড, অর্থাৎ এর সাবস্টিটিউট ফিনাইল অ্যান্থ্রালিক অ্যাসিড ডেরিভেটিভ। এটি একটি এনএসএআইডি ক্যাটাগরির মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কয়েকটি ভাগে বিভক্ত। তার মধ্যে এটি হচ্ছে নন সিলেক্টিভ COX-1 ও COX-2 ইনহিবিটর। এটি কি করে, আমরা যে পেন ফিল করি আমাদের শরীরে, যার পেছনে দায়ী হচ্ছে একটি কেমিক্যাল মেসেঞ্জার, যেটিকে আমরা বলি প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি করে COX-1 ও COX-2। তো আমরা যদি আমাদের পেনকে ফিল করতে না চাই, তাহলে সেই COX-1 ও COX-2কে ইনহিবিট করতে হবে। তো সেই কাজটি করে এই মেফেনামিক অ্যাসিড, অর্থাৎ মেফেনামিক অ্যাসিড সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার যাতে তৈরি না হয়, সেজন্য COX-1 ও COX-2কে ইনহিবিট করার কাজ করে। তাছাড়া এতে থাকা যে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড, যেটি একটি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এটি কী করে, আমাদের যে মাসল প্যাজাম, সেই মাসল প্যাজামকে কমাতে সাহায্য করে, রিলিফ করে মাসল প্যাজামটি। ইটস রিলিফ দ্য মাসল প্যাজাম ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বাই ব্লকিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সার্টেন ন্যাচারাল সাবস্ট্যান্স ইন বডি। অর্থাৎ আমাদের যে স্মুথ মাসল, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের যে স্মুথ মাসল, সেই স্মুথ মাসলের কন্ট্রাকশানকে কমানোর কাজ করে এবং কন্ট্রাকশানকে কমিয়ে ব্যথাকে উপশম করে। আমরা যে খাবার খাই, যে খাবার আমাদের এসোফেগাস, তারপরে স্টমাক, তারপরে ইন্টেস্টাইন, এবং পরে সেটা স্টুল অর্থাৎ মল আকারে বাইরে বেরিয়ে যায়, যে গতিবিধি কাজ করে, যেটাকে আমরা পেরিস্টলটিক মুভমেন্ট বলি, সেই পেরিস্টলটিক মুভমেন্ট যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে আমাদের শরীরে অ্যাবডোমিনাল যে ক্র্যাম্প, সেই ক্র্যাম্প বেশি দেখা দেয়, যার ফলে ব্যথা শুরু হয়, পেটে অ্যাবডোমিনাল পেন দেখা দেয়। সেই ক্র্যাম্পকে ঠিক করতে সাহায্য করে এই ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড। এইভাবেই কাজ করে এই মেডিসিন। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে, সেগুলো হলো ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, বমি 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 ভাব, পেটে অস্বস্তি ভাব, থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, এইসব সমস্যাগুলি দেখা যায়। কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যায় না? একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটিকে দেওয়া যাবে না। এছাড়াও গর্ভবতী মা,
ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ওই ট্যাবলেটটি না ব্যবহার করাই ভালো। তো এই মেডিসিনটির ডোজ কী, কীভাবে মেডিসিনটি খাবেন? তো এই মেডিসিনটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার খাবার পরে দেওয়া হয় থাকে। তবে একজন ব্যক্তি ডোজ সিলেক্ট করা হয়ে থাকে সেই ব্যক্তির শরীরের কন্ডিশন, তার দেহের ওজন, তার রোগের কন্ডিশন সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই মেডিসিনটিকে সেবন করার আগে, সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবু আপনাকে যে ডোজ দেবেন, যেভাবে খেতে বলবেন সেইভাবে আপনার খাওয়াটা সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল মেস্টারিজ প্যাচ ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।